হরিয়ানা বিধানসভার ভোটে এবার কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে, কারণ এবার ভোটে যে দল সরকার গড়বে সেই দল খুব অল্প মার্জিনে সরকার গড়তে চলেছে। এই হরিয়ানা বিধানসভার মধ্যে এখানে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করছে, যার মধ্যে বিজেপি এখানে 189টি সিটে অংশগ্রহণ করছে, কংগ্রেস ও সিপিআইএম এখানে একসঙ্গে লড়াই করছে। কংগ্রেস 89টি সিটে এবং সিপিএম 1টি সিটে লড়াই করছে। আম আদমি পার্টি 89টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করছে। জেজেপি এবং আজাদ পার্টি একসঙ্গে লড়াই করছে। আরএনএলডি এবং বিএসপি একসঙ্গে লড়াই করছে। তো চলুন দেখে আসি কোন দল সম্ভাব্য সরকার আসতে চলেছে। এক, সোনিপত জেলা। সোনিপত জেলার বিধানসভার মোট 6টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 0 আসন, জেজেপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। 2, কুরুক্ষেত্র জেলা। কুরুক্ষেত্র জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 0 আসন, জেজেপি পেতে পারে 0 আসন, আরএনএলডি পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। 3, পাঁচকুড়া জেলা। পাঁচকুড়া জেলা বিধানসভার মোট 2টি আসন। এই 2টি আসনের মধ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যে কেউ 2টো আসনই জিততে পারে, অথবা বিজেপি 1টি আসন পেতে পারে, কংগ্রেস 1টি আসন পেতে পারে, আম আদমি পার্টি, জেজেপি এবং অন্যান্য পার্টি 0 করে আসন পাবে। 4, আম্বালা জেলা। আম্বালা জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে বিজেপি এখানে মজবুত স্থিতি দেখা যাচ্ছে। বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 1টি আসন, জেজেপি পেতে পারে 0 আসন, আরএনএলডি পেতে পারে 0 আসন, অন্য পার্টি পেতে পারে 0 আসন। 5, হিসার জেলা। হিসার জেলার বিধানসভার মোট 5টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি এবং অন্যান্য পার্টি 0 করে আসন পেতে পারে। কেথাল জেলা। কেথাল জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি ও জেজেপি 0 করে আসন পেতে পারে, আরএনএলডি এখানে 1টি আসন পেতে পারে, অন্যান্যরা 0 আসন পেতে পারে। চারকি দাদরি জেলা। চারকি দাদরি জেলার 2টি বিধানসভা আসন। এই চারকি দাদরি জেলায় এখানে কংগ্রেস মজবুত দেখা যাচ্ছে। কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি, আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি, অন্যান্য পার্টি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। রোহতাক জেলা। রোহতাক জেলার বিধানসভার মোট 4টি আসন। এই 4টি আসনের মধ্যে এখানে কংগ্রেস দেখা যাচ্ছে ভালো পরিস্থিতিতে আছে। এখানে বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 0 আসন, জেজেপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা রেওয়াড়ি জেলা। রেওয়াড়ি জেলায় মোট 3টি বিধানসভা আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 0 আসন, জেজেপি পেতে পারে 0 আসন, আরএনএলডি পেতে পারে 1টি আসন। এখানে দেখা যাচ্ছে বিজেপি, কংগ্রেস এবং আরএনএলডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। জেলা গুড়গাঁও জেলা। গুড়গাঁও জেলার মোট 4টি বিধানসভা আসন। এই গুড়গাঁও জেলায় এখানে কংগ্রেস মজবুত স্থিতিতে আছে। এই গুড়গাঁও জেলায় এখানে বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি, অন্যান্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। ফরিদাবাদ জেলা। ফরিদাবাদ জেলার বিধানসভার মোট 6টি আসন, যার মধ্যে বিজেপি এখানে ভালো ফলাফল করতে চলেছে। বিজেপি পেতে পারে 4টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 0 আসন, জেজেপি পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা নুহু জেলা। নুহু জেলার বিধানসভার মোট 3টি আসন। এই নুহু জেলায় এখানে বিজেপির অবস্থা খুব খারাপ। এখানে কংগ্রেস দেখা যাচ্ছে ভালো ভোট পেতে চলেছে। কংগ্রেস এখানে ভালো আসন পেতে চলেছে। কংগ্রেস এখানে 3টি আসন পেতে পারে। আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি এবং অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। পরের জেলা হিসার। হিসার জেলায় বিধানসভার মোট 7টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, কংগ্রেসের এখানে পরিস্থিতি ভালো, কংগ্রেস পেতে পারে 4টি আসন, আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি, অন্যান্যরা এখানে 0 করে আসন পেতে পারে। পরের জেলা মিবানি জেলা। মিবানি জেলার বিধানসভার মোট 4টি আসন। এই মিবানি জেলা এখানে কংগ্রেসের পরিস্থিতি অনেক ভালো দেখা যাচ্ছে, তাই এখানে কংগ্রেস বেশি আসন পেতে পারে। এই মিবানি জেলায় এখানে বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি এবং অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। কার্নাল জেলা। কার্নাল জেলার বিধানসভার মোট 5টি আসন। এই কার্নাল জেলায়ও এখানে দেখা যাচ্ছে কংগ্রেস অনেক মজবুত। কংগ্রেস বিজেপির থেকে অনেক বেশি আসন পেতে পারে। এখানে বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 4টে আসন, আম আদমি পার্টি, জেজেপি এবং অন্যান্যরা এখানে 0 আসন পেতে পারে। পরের জেলা মহেন্দ্রগড়। মহেন্দ্রগড় জেলায় মোট 4টি বিধানসভা আসন, যার মধ্যে বিজেপি এবং কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে বিজেপি ও কংগ্রেস উভয়ই 2-2 করে আসন পাওয়ার সম্ভাবনা আছে। আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি, অন্যান্যরা এখানে 0 আসন পাওয়ার সম্ভাবনা আছে। পরের জেলা জিন্দ জেলা। জিন্দ জেলার বিধানসভার মোট 5টি আসন, যার মধ্যে বিজেপির পরিস্থিতি এখানে ভালো দেখা যাচ্ছে। বিজেপি পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি, জেজেপি এবং অন্যান্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। আর পরের জেলা যমুনানগর জেলা। যমুনানগর জেলার মোট বিধানসভার 4টি আসন।
এই 4টি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে বিজেপির পরিস্থিতি খুব ভালো। বিজেপি এখানে 2টি আসন পেতে পারে। কংগ্রেস এবং জেজেপির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কংগ্রেস এখানে 1টি আসন পেতে পারে, আম আদমি পার্টি 0 আসন পেতে পারে, জেজেপি 1টি আসন পেতে পারে, অন্যান্যরা 0 আসন পেতে পারে। এর পরের জেলা পালবাল জেলা। পালবাল জেলার বিধানসভার মোট 3টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 1টি আসন। কংগ্রেসের পরিস্থিতি এখানে ভালো, কংগ্রেস পেতে পারে 2টি আসন। আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি এবং অন্যান্যরা এখানে 0 আসন পেতে পারে। পরের জেলা পানিপত জেলা। পানিপত জেলার বিধানসভার মোট 4টি আসন। এই পানিপত জেলায় এখানে দেখা যাচ্ছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এই পানিপত জেলার মধ্যে কংগ্রেস এবং বিজেপি উভয় 2টো করে আসন পাওয়ার সম্ভাবনা আছে, এবং জেজেপি এবং আম আদমি পার্টি, জেজেপি, আরএনএলডি অন্যান্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। পরের জেলা ফাতেহাবাদ জেলার বিধানসভার মোট 3টি আসন। ফাতেহাবাদ জেলায় দেখা যাচ্ছে এখানে বিজেপি অনেক ভালো পরিস্থিতিতে। বিজেপি এখানে পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, আম আদমি পার্টি, জেজেপি এবং অন্যান্যরা 0 আসন পাওয়ার সম্ভাবনা আছে। পরের জেলা ঝাঝার জেলার বিধানসভার মোট 4টি আসন, যার মধ্যে কংগ্রেসের পরিস্থিতি এখানে ভালো দেখা যাচ্ছে। কংগ্রেস পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 1টি আসন, জেজেপি পেতে পারে 0 আসন, আরএনএলডি পেতে পারে 0 আসন। আমরা সব মিলিয়ে হরিয়ানা বিধানসভার 90টি আসন দেখলাম, যার মধ্যে বিজেপি পেতে পারে 36টি আসন, কংগ্রেস পেতে পারে 47টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 2টি আসন, জেজেপি পেতে পারে 3টি আসন, আরএনএলডি পেতে পারে 2টি আসন। তো এখানে দেখা যাচ্ছে 47টি আসন পেয়ে কংগ্রেস সম্ভাব্য সরকার করতে পারে। এটা আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে।